আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সো বাংলাদেশের জিডিপি যে প্রজেকশন ওয়ার্ল্ড ব্যাংক যেটাকে কমায় দিয়েছে, গত বছরের অর্ধেকে নামিয়ে দিয়েছে। সো সেখান থেকে একটা কনক্লুশন টানা যায় যে বাংলাদেশের ব্যবসার পরিবেশ বা রাজনীতি কোন দিকে যাচ্ছে। রাজনীতি যে কোনো রাজার কাজকর্ম হচ্ছে গিয়ে যেটাকে করা প্রফিট ম্যাক্সিমাইজেশন, যে থিওরিটা আছে উৎপাদন বাড়ানো। সো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরও উন্নয়ন 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 ওই জিনিসটার পথে হাঁটার কথা ছিল, কিন্তু এই পরিপ্রেক্ষিতে যে কোনো মানুষ মানুষ যেমন চিন্তা করে কি আমার ইনকাম বাড়ানোর কথা চিন্তা করে, সেজন্য যে কোনো দেশও যেটা চিন্তা করে উৎপাদন বাড়ানোর কথা চিন্তা করে। এটাকে বলা হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন, মানে উন্নয়ন বাড়ানো, আয় রোজগার বাড়ানো। কিন্তু বাংলাদেশের ওই যে উৎপাদনটা কমে গেল, জিডিপি প্রজেকশন কমে যাওয়া মানে কি আয় গত বছরের অর্ধেকে নেমে যাওয়া, মানে গ্রোথটা। তাহলে এই কাজটা কেন হয়েছে? কাজটা হয়েছে কারণ বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। অস্থিতিশীল পরিবেশটা এই অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে সেটা বিরাজ করবে। কারণ এটা অন্তর্বর্তী সরকার, এরা অস্থিতিশীল সরকার। বুঝতে পেরেছেন কথাটা? অস্থিতিশীল। সো এরা স্থিতিশীল কোনো ডিসিশন নিতে পারে না। এদের কাজ কাম নির্বাচন না হওয়া পর্যন্ত, জনগণের কাছ থেকে ম্যান্ডেট এসে স্থিতিশীল সরকার যতদিন পর্যন্ত বাংলাদেশে না আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের এই যে ইকোনমিক গ্রোথ, উন্নয়ন যেটাই বলেন না কেন, ব্যবসায়িক পরিবেশ, এগুলো কোনো সময় কোনো উন্নতি হবে না। এরা যত কিছুই করুক, ঠিক আছে, ওগুলো হবে হঠাৎ করে যেটাকে বলে ট্রিগার হ্যাপি, যেটাকে বলে আর কি। যেমন আমাদেরকে যেভাবে হ্যাপি করা হয় আর কি, যেমন বুক ফিট জাহাঙ্গীর যেটা বলেছে, সীমান্তে কি করা যাবে না, বুক পিট দেখানো যাবে না, বুক পিট জাহাঙ্গীর সেখান থেকে ইলিশ ফরিদা ইলিশ দিয়ে যেভাবে আমাকে হ্যাপি করেছে, ঠিক আছে। আবার এই যে কাঁচ জগের কাজ, প্লাস্টিকের বোতল, এটা নিয়ে যে একজন করেছিল না, রাজিয়া হাসান নাকি। সো এগুলো হচ্ছে আমাদের হঠাৎ করে মানে হ্যাপি করা। সত্যিকার হ্যাপিনেস তো আসলে কি অর্থনৈতিক উন্নয়নের উপর ডিপেন্ড করে, আপনার আয় রোজগারের উপর ডিপেন্ড করে। সো বাংলাদেশে যেহেতু এই সরকারটা আসতেছে, এই সরকারের উপর যেহেতু কোনো মানুষের আস্থা নাই, বিদেশের আস্থা নাই, দেশের লোকজনের আস্থা নাই, স্বাভাবিক এরা অস্থিতিশীল। নামের মধ্যে এরা অস্থিতিশীল, বেশিদিন থাকবে না। এরা যা করবে লম্বা করার চেষ্টা করবে। যদি সৎভাবে কাজ করে, খুব দ্রুত শেষ করার চেষ্টা করে, সেক্ষেত্রে বাংলাদেশে আবার নতুন করে অর্থনীতি, উদীয়মান অর্থনীতি হিসেবে বাংলাদেশে আবার সবার কাছে পরিচিতি লাভ করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আবার সে আগের অবস্থায় ফিরে আসবে। সুতরাং বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে আসলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে সেট করতে হবে, এবং এই সরকার যত দ্রুত গণতন্ত্রের পথে উত্তরিত হবে, তত বাংলাদেশের জন্য মঙ্গল, তত তাদের জন্য মঙ্গল, তত আগামী যে সরকার তাদের জন্য মঙ্গল।